নোয়াখালী বিভাগ চাই। মাশাআল্লাহ, ভেরি ওয়ার্ম রেসপন্স। নোয়াখালীতে সিটি কর্পোরেশন চাই, নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই। তারপরে হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ চাই। এরপরে কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ চাই। এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই। এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই। আপনাদের এই 6টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি। দোয়া করবেন, কথা দিচ্ছি আপনাদের সাথে বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করেন। প্রিয় নোয়াখালীবাসী, আমরা একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। যদি আমরা না চাই তাহলে 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট। প্রথম ভোটটা কি ভোট হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। আল্লাহ তাআলা যদি আমাদের হাতেই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে, চলাচলে এবং কর্মস্থলে এই 3 জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। 11 দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ। তোমরা থাকবা প্লেনের ককপিটে, বাংলাদেশ নামক যে প্লেন, আর আমরা থাকবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা। সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা, এগিয়ে যাবা, জাম দিবা তোমরা। আমরা সেই হাতগুলা তোমাদের গড়ে দিতে চাই। বেকারের হাত নয়, দেশ গড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ। আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে, আমি বাংলাদেশ, আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন। আমরা সেই দেশ গড়তে চাই। আপনারা সবাই প্রস্তুত? যুবকরা প্রস্তুত?